ঠিক রাত 9টায় নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আবাস যোজনা উপভোক্তাদের জন্য সুখবর একদম নিউজরুম লাইভের শুরুতেই দিই আপনাদের। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই আগামীকাল অ্যাকাউন্টে ঢুকছে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। কিন্তু কারা কারা পাচ্ছেন, কোনো কি নাম বাদ গেল, কতজনের নাম বাদ গেল, কতগুলো অ্যাকাউন্টে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে, এই পুরো বিষয় বিস্তারিত আপনাদের জানাবো। সরাসরি আমার সঙ্গে রয়েছে সোমরাজ। সোমরাজ, কতগুলো অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কতজনের নাম বাদ গেল, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বার্তা দিলেন যে সরকারি প্রকল্পে কোনো আমরা ওরা নয়, অর্থাৎ বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা আগামীকাল নবান্ন সভাঘর থেকে দেওয়া হচ্ছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আগামীকাল বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়া হচ্ছে। যারা মূলত বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন এবং প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর যারা লিন্টন পর্যন্ত কাজ করেছিলেন, তারাই আগামীকাল দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাচ্ছেন। সংখ্যাটা প্রায় 10 লক্ষ উপভোক্তা, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, তুমি জানো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সম্প্রতি দপ্তরের সচিবদের নিয়ে হওয়া বৈঠকে একটি নির্দেশ দিয়েছিলেন, এই যে বাংলার বাড়ির গ্রামীণের ক্ষেত্রে প্রথম পর্যায়ে যাদের 60,000 টাকা দেওয়া হয়েছিল সেই তালিকা যাচাই করতে। ইতিমধ্যেই সেই তালিকা যাচাই পর্ব প্রায় শেষ করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, এবং দেখা যাচ্ছে উপভোক্তাদের তালিকার মধ্যে থাকা প্রায় 12,000-এরও বেশি তালিকায় গরমিল রয়েছে, অর্থাৎ 12,000 উপভোক্তার তালিকায় গরমিল রয়েছে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত তাদের এই তালিকা থেকে বাদ রাখা হচ্ছে। এখনো পর্যন্ত যারা লিন্টন পর্যন্ত কাজ করেছেন তারাই আগামীকাল দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাবেন। আগামীকাল নবান্ন সভাঘর থেকে বিকেল 4টের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন। একেবারে সোমরাজ, যেমনটা বলছিলে তুমি, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আগামীকালই আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তির টাকা দেবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল আমলের সামাজিক প্রকল্প বন্ধ হবে না, অর্থাৎ গরিবদের ঘর দিতে আমরা আর ওরা নয়, একেবারে বন্ধ। যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যেমন প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি মতোই আগামীকাল আবাস যোজনা উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা ঢুকবে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো, নামও বাদ গেছে। 12,000 অ্যাকাউন্ট, অর্থাৎ 12,000 উপভোক্তার নাম কিন্তু বাদ। এখান থেকে আরো একবার জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আগামীকাল যেমন দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে আবাস যোজনা উপভোক্তাদের অ্যাকাউন্টে, একই সঙ্গে ভেরিফিকেশনে বেশ কিছু নামও বাদ গেছে। ঠিক কতগুলো অ্যাকাউন্ট সেখানে টাকা ঢুকছে না, কি জানা যাচ্ছে, ভেরিফিকেশনে কি কি তথ্য উঠে এলো? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা নির্দেশ দিয়েছিলেন পঞ্চায়েত দপ্তরকে, যে এই যে বাংলার বাড়ির প্রথম কিস্তির যে 60,000 টাকা প্রায় 16 লক্ষ উপভোক্তা পেয়েছিল, এই তালিকা যাচাই করতে হবে। তার কারণ এই তালিকায় গরমিল রয়েছে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন যাতে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে এই তালিকা যাচাই করে নেওয়া হয়, এবং তারপরেই পঞ্চায়েত দপ্তরের তরফে সেই তালিকা যাচাই করা হয়। যদিও এখনো পর্যন্ত যাচাই পর্ব চলছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রায় 12,000 নামের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে, অর্থাৎ তারা বাংলার বাড়ি পাওয়ার যোগ্য নন, কিন্তু তারা বাংলার বাড়ি পেয়েছেন, তেমনটাই সূত্র মারফত খবর। যদিও আগামীকাল 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পৌঁছে যাবে। তুমি জানো, মূলত বাংলার বাড়ি গ্রামীণের জন্য যে গাইডলাইন পঞ্চায়েত দপ্তর তৈরি করেছিল, সেখানে বলা হয়েছিল প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়া মাত্র তাদেরকে লিন্টন পর্যন্ত কাজ করতে হবে। এই লিন্টন পর্যন্ত কাজ হলেই তারা দ্বিতীয় কিস্তির বাকি 60,000 টাকা পাবেন, এবং সেই মোতাবেক বাংলার বাড়ির প্রথম কিস্তির যে টাকা দেওয়া হয়েছিল 16 লক্ষ উপভোক্তাকে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 10 লক্ষেরও বেশি উপভোক্তা তারা লিন্টন পর্যন্ত কাজ করেছেন, এবং সেই কারণে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিন্টন পর্যন্ত যারা কাজ করেছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেবেন, তেমনটাই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে নিশ্চিতভাবে সুখবর আবাস যোজনা উপভোক্তাদের জন্য, বড় সুখবর। বেশ সোমরাজ।